হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কায়েস হাসান। আজকে আমি সেকেন্ড টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের দেখাবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস স্টেটমেন্টের কাজ কীভাবে করতে হয়। তো শুরুতে আমরা একটি বেসিক স্ট্রাকচার দেখব। এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের একটি বেসিক স্ট্রাকচার। আমরা আগের ভিডিওতে দেখেছি প্রোগ্রাম শুরু করতে আমাদের একটি হেডার ফাইল লাগে। এখানে আমাদের একটি হেডার ফাইল দিয়ে শুরু করতে হবে। তারপর মেইন ফাংশনের ওপেনিং হবে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, স্ক্যান ভ্যালু নিব, ইফ দিয়ে কন্ডিশন দিব, তারপর স্টেটমেন্ট যদি ইফের কন্ডিশনটা মানে সত্যি হয় তাহলে এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে, যদি মিথ্যা হয় তাহলে এলসের পর যে স্টেটমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট করবে। তো আমরা এখন এটা একটি প্রোগ্রামের মাধ্যমে দেখব। তো আমরা প্রথমে একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি, ধরলাম এ, তারপর প্রিন্ট করছি, প্রিন্টএফে থাকবে এন্টার ভ্যালু ব্যাকস্ল্যাশ এন। এই ব্যাকস্ল্যাশ এনটা আমরা ইউজ করছি একটি নতুন একটা লাইনের জন্য, যাতে ইন্টার ভ্যালু লেখার পর নতুন আরেকটি লাইন ক্রিয়েট করে। তো এবার আমরা স্ক্যান করে একটি ভ্যালু নিব, স্ক্যান এফ। যেহেতু আমরা ভ্যারিয়েবলটি ইন্টিজার টাইপে ডিক্লেয়ার করেছি, তো আমরা %d দিচ্ছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম %d হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালুর সাইন অথবা প্রতীক, যেটা আমরা বলতে পারি। তো এবার আমরা ইফ দিয়ে কন্ডিশন দেব। কন্ডিশনটা থাকবে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে, আর কন্ডিশনের পরে কখনো সেকেন্ড ব্র্যাকেট হবে না। তো কন্ডিশনটা আমরা ধরলাম a <0, এটা কন্ডিশন। তো এটা যদি কন্ডিশন হয়, ইফের পর আমরা জানি স্টেটমেন্ট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়। তো স্টেটমেন্টটা আমরা এরকম দিচ্ছি যে a এর ভ্যালু যদি 0 থেকে কম হয় তাহলে আমার এখানে প্রিন্ট হবে %d is a নেগেটিভ ভ্যালু। যদি তারপর আমরা এলস দিয়ে আরেকটা স্টেটমেন্ট দিচ্ছি প্রিন্টএফ, যে যদি ইফ এর পর যে কন্ডিশনটা আছে সেটা যদি সত্যি না হয় তাহলে এলস এর পর যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট করবে। তো সেটা হচ্ছে যে %d is a পজিটিভ নাম্বার। এবার আমরা মেইন ফাংশনের ক্লোজ করব সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং দিয়ে, তারপর আমরা বিল্ড এন্ড রান করব। ফাইলটা সেভ করতে হবে এখন আমাকে। তো আমরা ফাইলটি সেভ করলাম, এখন কম্পাইল করা হচ্ছে। আমাকে এখানে একটা এরর দেখাচ্ছে যে এখানে আমার একটা ভুল আছে। তো ভুলটা হচ্ছে যে এর আগে কমার বদলে আমি ফুল স্টপ ইউজ করেছি। তো আমাকে আবার বিল্ড এন্ড রান করতে হবে। হ্যাঁ, এবার আমার কোনো ভুল নেই, আমার এখানে দেখাচ্ছে এন্টার ভ্যালু। তো আমি একটা ভ্যালু নিচ্ছি, ভ্যালুটা আমি নিলাম 10 লিখে এন্টার চাপলাম। তো এবার আমাকে দেখাচ্ছে 10 ইজ এ পজিটিভ নাম্বার। তার মানে আমি যে এর ভ্যালুটা নিয়েছি 10, সেটা 0 থেকে ছোট হয়নি। তো ইফের পর যে স্টেটমেন্টটা আছে, ইফের স্টেটমেন্টটা এটা এক্সিকিউট করেনি, এলস এর পর যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট করেছে। তো এবার আমরা একটি নেগেটিভ ভ্যালু নিয়ে দেখব যেটা 0 থেকে ছোট হয়। তো 0 থেকে ছোট আমরা ধরলাম -8, তখন এন্টার চাপটা দেখাবে -8 ইজ এ নেগেটিভ ভ্যালু। এটা ছিল ইফ এলস স্টেটমেন্টের ব্যবহারের একটি সিম্পল একটা প্রোগ্রাম আমরা দেখলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।